আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাড়ির থেকে ভিডিওটা শুরু করতেছি। আর আজকে যে ভিডিওটা দিব একদম ভিন্ন রকম। তো মানুষ তো একটু নতুনত্বটাই দেখতে চায়, প্রত্যেক দিন একরকম দেখাইলে হয় না। প্রত্যেক দিনের জীবনযাপন তো অনেক রকমই হয়, তাই অনেক রকম জিনিসই তুলে ধরতে হয়। তো আজকের ভিডিওটা একদমই পুরো ভিন্ন রকম, একদম নতুনত্ব ভিডিও পাবেন আজকে। তো এই যে আমাদের বাড়ির পরিবেশ, একদম রোদও না বৃষ্টিও না, বাতাস আছে প্রচুর, মাঝে মধ্যে রোদ উঠতেছে আবার ছ্যাঁকা হয়ে যাইতেছে। তো আমাদের বাড়ির পরিবেশটা একটু দেখাইলাম। আর দেখাই হইলো, এই যে দেখাই আমাদের বৃদ্ধাশ্রমের জন্য এইখানে আনছে হইলো এই 3টা মুড়া আনছে। মানে আমার ওখানে 4-5টা আছে, কিন্তু সবাই যখন বসে তখন হয় না, কারণ বৃদ্ধ মায়েদের তো বুঝিনি, কারো হাঁটু ব্যথা, কারো মাজা ব্যথা, একদম সবসময় নিচে বসতে পারে না। এই জন্য কয়েকটা এই যে টুল বলি আমরা, মুড়া টুল যাই বলেন, এগুলি আরও 3টা আনছে। আর হাঁসের খাবারের জন্য আনছে হইলো এই যে বোল একটা আছে, আর 2টা বোল আনছে। এখন হইলো আমরা বলে খাবার দেই, ওইভাবে ধান ছিটাই দিই না, কারণ ওইভাবে দিলে অনেক খরচ। আর এইভাবে দিলে আবার একটা সুবিধা কি, সব রকমের মেডিসিন এটার মধ্যে দেওয়া যায়। মানে হাঁসের যে মেডিসিনগুলি এই বোলের ভিতরে খাবারের সাথে মিশাই দেওয়া যায়, আর পানিতে দিলে তো আর ওইটা খাইতে পারে না। এই জন্য আমরা আবার প্রায় 1 সপ্তাহ হয়েছে এই চেষ্টা করছি। তো এখন আল্লাহর রহমতে হাঁসে বলে খায়, এখন আর পানিতে ধান দিতে হয় না। তো আরেকটা দেখাই, এই যে দেখেন 3 বস্তা, এখানে 50 কেজি করে। এই যে গেছে কাল বিকাল সন্ধ্যাবেলায় আনছে। এই যে হাট আছে তোরা হাটে থেকে, এই জন্য এই খাবারটা এরকম একটু পরিবর্তন করছি, 3 রকমের খাবার দিয়ে মিলাই দেওয়া হয়। যাই হোক, এগুলি তো আমাদের বাড়িটা তো একদম রাস্তার সাথে। এই যে আমাদের ঘরের পিছনে গাড়ি এসে, রিক্সা বলেন যাই বলেন, এখানে এসে থামতে পারে। তো এখান থেকে আবার ক্যারি করে আবার ওই বাড়ি নিতে হয়, মানে অনেক ঝামেলা, মানে কষ্ট হয়, সবাই আবার টাইনে টুইনে নিতে হয়। যাই হোক, এই হাঁসের খাবার দেখাইলাম, এই 3 বস্তা কালকে আনছে। এরকম 3 বস্তা 15 দিন আগেও আনছিল, তার মানে 15 দিন আগে আনছে, 15 দিন কর খাবার এই 3 বস্তা। আর তো এগুলো দেখাইলাম। আর একটা জিনিস দেখাই, যে মায়েদের যে একবেলা রুটি খাওয়াই সকাল টাইমে, এই যে আজকে মাত্রই রান্নাঘর থেকে আসলাম, খাওয়াই টাওয়াই সব করে রুটি খাওয়াইছি। কালকে এই যে গেছে কাল, এই যে আমাদের আটা মানে গম ভাঙায় আনছে, 50 কেজি গম ভাঙায় আনছে। এই যে 2 কন্টেনারগুলি অনেক বড়, 50 কেজি গম এক চোটে, 2টার মধ্যেও জায়গা হয় না, আর একটা ছোটোতে রাখা হয়েছে ছোটো কন্টেনারে। তো একবেলা হইলো রুটি দেই সকালবেলা, আবার কোনো দিন চাপড়িও বানাই, আর দুপুরে ভাত, রাতে ভাত। আবার রাতের বেলা সন্ধ্যার বেলা যে কিছু কিছু জিনিস খাওয়াই, সেটাও আপনাদের দেখাবো কি কি লাগে। আসলে অনেক কিছু লাগে মানুষের জীবনে। তো দেখাইলাম। তো এই যে 2 কন্টেনার ময়দা। তো সবই প্রথমে যাই আনি আমাদের এই বাড়িতে আনতে হয়, কারণ গাড়ি রিক্সা যাই বলেন, ভ্যান বলেন, গাড়ি বলেন, এখানে এসে থামে, তারপরে সে সব টাইনে আবার আমাদের ওইখানে নিতে হয়। এই জন্যে আমাদের এই যে লোকজন একটু বেশিই লাগে কাজ করার জন্য, কারণ এগুলি নিতে অনেক খাটাখাটনি। যাই হোক, চলুন যাই আমাদের বৃদ্ধাশ্রমে, আর আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব। অনেক বাতাস আজকে আমাদের বাড়িতে। ওই বাড়িতে গেলে বাতাসটাও তো বোঝা যায় না, কারণ একটু ওই সাইডে পড়ে গেছে, গাছপালা অত বোঝা যায় না। এই সাইডটা তো ফাঁকা, এখানে আসলেই অনেক বেশি বাতাস থাকে, অত একটা গরম লাগে না। আর এই যে পেঁপের বাগান, প্রচুর বাতাস ছাড়ছে। এই যে আমার মা খালারা বসে রয়েছে নাস্তা খাইয়ে। আয়সা কি করে? আয়সারও বসে রয়েছে, আর বসায় রাখছো? ঘুম থেকে উঠছে?
আবার যে ঘরে রয়েছে মা খালারা, আবার এখানে বসে রয়েছে। ভালো জিনিস আনছে না বসার, হয় এটি কাজে লাগবো বসার। এই জন্য তো বললাম, কারো হাঁটুতে ব্যথা, কারো মাজা ব্যথা, মা ওরা হাসে, মানে সবাই তো নিচে বসতে পারে না দাপ করেই, মানে আছে 3-4টা টুল আছে কিন্তু হয় না হয়তো, এই জন্য আরো নিয়ে আসলো। না আনলে তো হয় না, সব কিছুই কম বেশি লাগে। বলছি ভাই আমরা খুশি দিলাম, আইনা দিছে, খুশি হয়ে যাও, ভালো হয়েছে। না ফিরা আছে আমাদের, প্রায় 10-12টা ফিরা বানাইনা আছে। ফিরাও লাগে, ওরে খাওয়াও, ওই যে ফিটার খাওয়াও, ঘুম থেকে উঠছে, খিদা লাগছে, তাইতে তো কানতে চাইতেছে, তাইতে খাওয়াও। আরে কত খিদা লাগছে রে, খাইতে দাও, নাই বসায় রাখছো, ঘুম পাই উঠছো যে। তো বন্ধুরা একটা সৌন্দর্য দেখাই, দেখেন আমাদের এই গাছের যে নতুন পাতাগুলি আসছে, যে ব্ল্যাক ম্যাঙ্গোর, এমনি তো কুচি পাতাগুলির রং হয় অন্যরকম, মানে যেগুলি সে অন্যরকম আম, আর এটা হলো আমও কালো, কিন্তু পাতাগুলি কি কালার, যে আল্লাহর রহমত, যে এত সুন্দর রঙিন, আল্লাহ যে কত সুন্দর করে প্রকৃতি সাজাইছে, দেখলে মনটা ভরে যায়। এখন জানি আম গাছটা সৌন্দর্য যে পাতাই বাড়াই দিছে, আর এদিকে অনেক আকাশে মেঘ, আবার এক সাইডে পরিষ্কার। তো আজকে আমার ছেলেদের ছুটি, তো মাছ মারতে আসছে আজকে পুকুর পাড়ে। আমার 2 ছেলে, আমার ভাইস্তে মাছ ধরতেছে বড়শিতে, তো দেখি যায় যে কি মাছ ধরছে নাকি, আসছে তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আর এই মালটাগুলির কালার হয়তো আর এরকমই হইব না, অরেঞ্জ কালার হইব না, এগুলি হইলো এই মানে সবুজ কালারই থাকবো পাকলে, কিন্তু বাড়তি হয়েছে, একটা ছিঁড়া দেখতে হইব যে খাওয়া চলে কিনা, মানে টক কমছে কিনা, কাঁচা থাকলে তো টক লাগবো। এটা অনেকগুলি মালটা, এই যে একদম গাছের গোড়া থেকে, এই যে দেখেন চারোদিকে, এই গাছ ছোট হইলে কেউ, এটা গাছটা ভরা মালটা। আলহামদুলিল্লাহ হাঁস ভালো আছে, জানমালের মালিক আল্লাহ, আল্লাহ ভালো রাখে, এটাই সবার কাছে দোয়া চাই, আল্লাহ জানি ভালো রাখে সব কিছু। দেখি কি মাছ ধরলো আমার ছেলেরা, আমার ভাইস্তা মাছ ধরতেছে। এই যে রান্নাঘরটা লেপে দিছি, মাঝে মধ্যে লেপি আবার বৃষ্টি বেশি আসলে আবার একটু হয়ে যায়। দেখেন এখন কত সুন্দর, আর মাটিও শুকায় আসতেছে, এই যে বৃষ্টি কমে আসতেছে, মাটিও শুকনো হইতেছে। কি মাছ ধরছো দেখেনি? তেলাপিয়া মাছ ধরছো সব, আর এগুলি ছোট, এগুলি হইলো দেশাল। লাখের উপরে তারও বেশি আব্বা, বাচ্চা নিয়ে ঘুরবা লাগছে না, অনেক অনেক তেলাপিয়া যা হইছে না, অনেক হয়েছে, বড় হইব আস্তে আস্তে ওরা তো সময় পায় না, আজকে বন্ধ স্কুল মাদ্রাসা, আজকে মাছ ধরতেছে। আর আমার ভাইস্তা তো ঢাকায় থাকে, ঢাকা থেকে আসছে, 3 ভাই বসে মাছ মারতে বসে গেছে। এই যে দেখেন ধরলো, এটা কি দেব? তেলাপিয়া নে, আমার সাইজ ছোট অনেক, দেশি তো আর একটু বড় হইব, ছোট বড় হোক, সাইডে দিলে বড় হইব। আজকে এখনো খাবার দেওয়া হয় না, এর লেগে তোমাদের বসিতে ধরতেছে, খাবার দিলে আর ধরবো না। আর মাছ তো ওই যে আটা কতটুকু ছাইনা আনছে আমার ছেলেরা, ওর দাদুর কাছ থেকে, বাড়ি থেকে আটা দাদুর দেওয়া ছানাইয়ে অল্প একটু আটা নিয়ে আসছে, ওই আটা দিয়ে মাছ ধরতেছে।
আমি একটু এই সাইডে আসছি, ওরা মনে করে কেউ আসলে একদম ভয় পায়, ধাপ করে পানিতে নেমে যায়। আর আমাদের একটা মিষ্টি কুমড়া ধরছে, গোল সাইজের মিষ্টি কুমড়া। এই যে আমাদের পুঁই শাক, এদিকে যে 2-3টা গাছ লাগাইছি, এটি জাংলা উঠে যেতেছে। আর ওই একটা হাঁসে পাক পাক করলে সবগুলি পাক পাক করে ওঠে। বৃষ্টিও সাজছে রে বাপ, তোরা তো মাছ ধরতেছ, যে বৃষ্টি সাজছে। বাতাস আছে, আমার এটা ছোট আব্বা। একদম নাক ফুলের মতো ফুল, কি সুন্দর ফুল পুকুর পাড়ের চারদিকে। এই যে সাইডটা অনেক মেঘ সাজছে। বড় একটা ধরছে না, এতে এই সাইজের হইলে রাইখে দাও, আর ছোট হইলে ছাইড়ে দিও। ধরছো, এই যে আমাদের সবেদা ফল গাছে সবেদা আসতেছে, এই যে সবগুলিতে সবেদা ফল মাশাআল্লাহ সবটিতে আছে। এই যে ছোট ছোট দানার মতো হয়েছে। তো সময় পাইতেছি না, সময় পাইলে নার্সারিতে যায় কিছু লেবু গাছ আনবো, লেবু গাছ আনে এই সাইড দিয়ে আরও কিছু লেবু গাছ দিব। এই যে আমাদের এখানে অনেক কচু শাক হয়েছে, এখন আর কচু শাক আনার জন্য একটু ফাঁকে যাইতে হবে না। একটা শসা আছে ছোট্ট, এত ছোটটা খাইতেই ভালো লাগবে, নিয়ে নিলাম। একেবারে মিষ্টি মিষ্টি লাগে ছোটটা খাইতে। তো এই সাইডটা আসলাম আপনাদের সাথে শেয়ার করতে, যে একটা ব্যাপার। দেখেন আমাদের ধুন্দুল গাছ এই বেড়ার উপর উঠাই দেওয়া হয়েছে, ফুল আসছে। সেটা হলো এই যে বেশি বৃষ্টিতে এখানে পাগারের অর্ধেকটা নামে গেছিল। তো অর্ধেকটা নামে এই যে নারিকেল গাছের অর্ধেকটা বের হয়ে গেছিল। এখন এই যে চেকার দেওয়া হয়েছে, চেকার না দিলে তো মাটি রাখা যায় না। এই যে একদিন সারাদিন লাগছে চেকার দিতে 2-3 জন মানুষের। তো চেকার দেওয়া হয়েছে, এখন এই যে মাটি ফেলানো হইতেছে, এই যে মাটি ফেলানো হইতেছে। মাটি এই যে পুরাটা ওই মাথা পর্যন্ত দিতে হইব, কারণ বাগানের অর্ধেকটাই ভেঙে গেছে। আর মাটি ফালানো হলে আর 2টা নারকেল গাছ আমাদের আনবো, আর 2টা নারকেল গাছ দিব। আর এই যে আমার শখের কৃষ্ণচূড়া গাছ এখন মাশাআল্লাহ সুন্দর হয়ে উঠতেছে। এই যে মাথাটা কতখানি 1-2 হাত পরিমাণ ভাঙা দেওয়া হয়েছিল, এখন আর বেশি লম্বা হবে না, এখন খালি একদম ছাতার মতো ছড়াইব। এই কোনা একটা ওই কোনা একটা, 2টা কৃষ্ণচূড়া গাছ লাগাইছি। আর শসা তো সময় মতো ছিললে না ছিললে যা হয়, ওই যে দেখেন বুড়া হয়ে হয়ে ঝুলে রয়েছে। সবসময় তো এখানে আসা হয় না, দেখা হয় না কাজের চাপে। ওই যে শসা বুড়া হয়ে গেছে। আর বেগুন মাশাআল্লাহ সব গাছেই আছে, 2-3 দিন গেলে বেগুন ছিঁড়া হয়। ওই যে আমার ছেলে কত বড় একটা মাছ ধরলো, মাছ ধরতেই আছে, টপাটপ ধরতেছে, কারণ এখনো পুকুরে খাবার দেয়নি। যখন এই যে খাইতে দিয়ে দেবো 2-3 জগ খাবার দেবো, তখন আর বসিতে ধরবো না। সুইটা গেছে দেখে এই করতেছে, মানে এগুলি একটু বড় সাইজ ধরতেছে। বড় সাইজ ধরলে কি ওরা শখ করে ধরতেছে, ওদের আবার বাইজা দিলে খাইতে পারবো।
আমার মনে করে কুকুর বা খাইছে সারা বাড়ি আমার বিবার যায় আমার ছেলেরা ওই যে বৃষ্টি বৃষ্টি আসতেছে আগে আসবো না এখন বৃষ্টিতে মাছের পাতিল চলে আইছে হ্যাঁ বাড়ি যাও না বাড়ি কিছু দরকার যাও বাইশটা তো দৌড়ায় আগে চলে আইছে রান্না করে এসে দাঁড়াইছে ওরা আর আসে নাই ওরা ভিজাই গেছে বাতাসে ছাদ সব যারা জানাবার এরকম ছাদ বাতাসে ছাদ সব ভিজাই লাইছে এটা মানে এই যে চাল বাড়ি যাও বৃষ্টি বৃষ্টি যা গোসল করে হলাম যাও বেশি ভিজে না বেশি ভিজলে আবার অসুবিধা যাও আজকের ভিডিওতে শুরুতেই বলছি আজকে একদম ভিন্ন ধরনের একটা ভিডিও দেখেন এই ভিডিওতে আল্লাহর রহমত আছে বৃষ্টি এটা কিন্তু আমাদের ধারণা কারো ধারণাই ছিল না এত রোদ ছিল সকাল থেকে এই ভিডিওতে বৃষ্টি হচ্ছে না আসলো একদম ঝড় তো এখন একদম পরিবেশ আবার শুকনো হয়ে আসতেছে ঠিক না বৃষ্টি একশো নামছি অনেক মানে একটা ঝড় এখন বাতাস আছে তো বৃষ্টিটা বেশিক্ষণ থাকে নাই প্রায় 15-20 মিনিট না এখন এই যে বিথির বাবা কাজে ব্যস্ত আছে এই যে দেখেন কি করতেছে সুতে বেচাইতেছি এলাম সুতে লাচ্ছি করা থাকে তো লাচ্ছির থেকে ছুটাইটা লাগে পেঁয়াজ এটা যে কোনো কাজ করতে গেলে এটা ছুটাই না নিলে পরে কাজ করা যাবে না ওটাই যেভাবে পেঁচায় রাখো পেঁচায় রাখলে তারপরে যে কোনো কাজ করা যাবে সহজ হয় কাজটা তো এখন এই যে চলে আসছে খাবার নিয়ে মায়েদের খাইতে দেবো দুইটা বাজে গেছে তো এই যে খাবারটা গরম আছে এই যে কন্টেনারে নিয়ে আসছে তো এই আপাই বাইরে দিল যে আপা নিয়ে আসছে এই বলে বলে বাইরে দিল এখন মায়েদের দিব কাপা দেন বাইরে দেন পরিবেশন করো কাপা আরেকটা প্লেটে দেবো ওটা রেখে দিই প্লেট তোমার নাম কি বলো নামটা বলো তোমার নাম কি ফাতেমা সুলতানা জান্নাত তোমার নাম কি ওরে সুন্দর নাম তো আর তোমার নাম কি খাইছে আরো সুন্দর নাম সবার নাম অনেক সুন্দর আর আমাদের তো এক মা নির্জান তো অসুস্থই এখন একটু সুস্থ হয়েছে আবার আরেক মা ছুটিতে আছে দুইজন আর কি বাইরে আছে আর আমার সাথে যে আপা আমরা দুজন যে একসাথে কাজ করতাম ওই আপা আজকে 2 দিন ধরে হাসপাতালে পরশু দিন নিয়ে ভর্তি করছি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল এই আজকে ও রিলিজ দেয় নাই কালকে আর কি ছাড়বো সুস্থ হইলে বলা তো যায় না মানুষ কখন কে অসুস্থ হয়ে যায় এটাই হলো মুরগির বিরিয়ানি না বা মুরগির বিরিয়ানি আনছে
আজকে দেখবো কে আগে খাইবে না আপা ওই বলটা দিন। আর্জেন্টিনা ব্রাজিল আইছে রে আর্জেন্টিনার ব্রাজিল যাই হোক মায়েদের খাবার আসছে যে ওই আপা বলে গেছিল যে খাবার কি করবে ই আর কি দোয়ার অনুষ্ঠান তাই না আপা দোয়ার অনুষ্ঠান আজকে আমার আম্মুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপলক্ষে মায়েদের জন্য কিছু খাবার আয়োজন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই মায়ের জন্য দোয়া করবেন। দোয়া করবেন হ্যাঁ দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে মনের আশাটা পূরণ হয় আল্লাহ ধরে খাও যে আগে খাইবা পুরস্কার হবে দুইজন এক প্লেটে খাইতেছে। সুন্নতি খাবার খাইতেছে তো বন্ধুরা দেখাইলাম আজকের ভিডিওতে যতটুকু সম্ভব অনেক অনেক কিছুই দেখাইছি, শেয়ার করছি আপনাদের সাথে। তো এই আপার হলো মায়ের মৃত্যুবার্ষিকী, 1 বছরের মৃত্যুবার্ষিকী আপা 1 বছর। তো বন্ধুরা এই যে আপার মায়ের মৃত্যুবার্ষিকী 1 বছর পুরো 1 বছরের। তো আপা নিজে হাতে বাইরে খাওয়ায় একটা শান্তি পাইল, মায়ের মৃত্যুবার্ষিকী। তো তো আপনারা সবাই আপার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ জানে ব্যস্তবাসী করে। আর হইলো যতবার পারলাম দেখাইলাম, শেয়ার করলাম আজকের ভিডিওতে। তো আজকে দুপুরে রান্না করিনি ঠিক আছে, কিন্তু আমরা কেউ আজকে বসে থাকতে পারিনি, কারণ আজকে বাজার করছে। তো বাজার করছে এগুলি সব সারছি, কুটা বাটা সব কুইটা কাইটা সব ফ্রিজে উঠাইছি। আবার বললামই তো আমার সাথে যে আপা সহযোগিতা করে, ওই আপা 2 দিন ধরে হাসপাতালে। তো এই জন্য একটু প্রেশার বেশি পড়ছে কাজের 2 দিন ধরে। তো আজকের ভিডিওটা বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যারা অন্যরাও দেখার সুযোগ পায়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।